রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, ভাসমান জলমগ্ন পরিস্থিতি, আর সেই ছবি প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে জি24 ঘন্টা। জলে থই থই আলিপুর থেকে পাটুলি, সল্টলেক থেকে বালিগঞ্জ কার্যত জলের তলায়। যে ছবি আপনারা সকাল থেকে দেখছেন, সেখানে যেহেতু কিছু গাড়ি ঘোড়া রয়েছে তাই মনে হচ্ছে সেটা রাস্তা, তা না হলে কিন্তু রাস্তা নাকি নদীর ছবি দেখছেন সেটা বোঝার উপায় নেই। দেবীপক্ষে জলবন্দি কলকাতা। এবার হসপিটালের ছবি আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা হাসপাতাল বলা যেতে পারে প্রায় জলমগ্ন পরিস্থিতি। সকাল থেকে পিয়ারলেস হাসপাতালের ছবি যখন দেখাচ্ছিলাম, সেই ছবি আরো একবার দেখিয়ে দিই। জলমগ্ন অবস্থা, ভিতরের ছবিটা দেখুন কিভাবে দরজা খুলতেই একেবারে হু হু করে জমা জল ঢুকে পড়ছে। একাধিক এলাকা জলমগ্ন। দেখাবো উল্টোডাঙার ছবি, ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা বানভাসী। দেবীপক্ষে জলবন্দি কলকাতায় উল্টোডাঙার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যারা আজ কাজের জন্য রাস্তায় নেমেছেন তাদের দুর্ভোগের ছবিটাও পাশাপাশি দেখছেন। বা ভালো নৌকা পেয়ে গেছে গো। এই মুহূর্তে আমার সঙ্গে দুই প্রতিনিধি, বউবাজার থেকে রয়েছেন আমাদের নান্টু হাজরা প্রতিনিধি এবং রয়েছেন দেবাঞ্জন বালিগঞ্জ থেকে। আমি প্রথমেই বালিগঞ্জের ছবিটা দেখে নেব। দেবাঞ্জন, আজ সকাল থেকে যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, এই ছবি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি আদৌ বদলেছে? তুমি যেখানে রয়েছো, ছবিটা কি দুর্ভোগের ছবি সেখানে কতটা স্পষ্ট? একদমই মধুমন্তী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ বিজন সেতু থেকে নামলে, যেখান থেকে সোজা দেখা যায় যে গড়িয়াহাট, সেই গড়িয়াহাটের ছবি এই মুহূর্তে আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি শুভ্র দেখাচ্ছে। প্রচুর মানুষ তারা হেঁটে আসছেন, যেন মনে হচ্ছে যে এটা কোনো গড়িয়াহাট থেকে কোনো রাসবিহারী অ্যাভিনিউ বলে কোনো রাস্তা নয়, এটা একটা নদী। পিছনে দেখতে পাচ্ছ, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে পিছনে একটা গাড়ি এবং সেই গাড়ি ব্রেক ভ্যান, প্রচুর গাড়ি আটকে গিয়েছে এবং মানুষ কিন্তু যে জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণা নিয়ে সবাই আসছেন। আমি দেখতে পাচ্ছি একজন দম্পতি আসছেন। দাদা, কোথা থেকে আসছেন? আমরা আসছি রুবি থেকে। রুবি থেকে কোথায় যাবেন? যাবো একটু গড়িয়াহাটের মোড়ের দিকেই যাব। কি মার্কেটিং? মার্কেটিং না, আমাদের শোরুম আছে, আমাদের ইয়ে আছে, তো খুলতে যাচ্ছি। দেখি মানে কিরকম জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আজকে? খুবই অসম্ভব ভয়ঙ্কর ছবি। দেবাঞ্জন, বালিগঞ্জের ছবিটা দর্শকদের দেখালাম এবং এই মুহূর্তে যারা রাস্তায় রয়েছেন তারা কতটা দুর্ভোগে রয়েছেন সেই ছবি একেবারে স্পষ্ট। বিজন সেতুর ঠিক সামনের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রতিমা, স্বাভাবিকভাবে এই সময় যেটা হয়ে থাকে, মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছানো, এবং সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রতিমাও আটকে গেছে। অর্থাৎ যারা প্রতিমা নিয়ে যাচ্ছিলেন মণ্ডপে, আজকে কিন্তু তারা দিন ঠিক নির্দিষ্ট করেননি, তার কারণ আজকে কিভাবে রাস্তায় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তাদেরকে, সেই ছবিটা স্পষ্ট। বউবাজার থেকে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, বউবাজারে যেখানে তুমি রয়েছো, কি পরিস্থিতি? দেখো, শহর কলকাতার এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যে জল যন্ত্রণার শিকার সাধারণ মানুষ, এই একই ছবি কিন্তু এই বউবাজারে। তোমাকে প্রথমে একটু রাস্তার ছবিটা দেখাই যে এই রাস্তায় এখনো পর্যন্ত জল রয়েছে, কিন্তু কলকাতা পৌরসভা এই জল যন্ত্রণা থেকে যত তাড়াতাড়ি মুক্তি দেওয়া যায় তার প্রচেষ্টাই করছে এবং সেই ছবিটা দেখাবো। ইতিমধ্যে এই রাস্তার উপরে 5টি এরকম পাম্পিং মেশিন, সেই মেশিন বসানো হয়েছে এবং যে মেশিনের মাধ্যমে জলগুলোকে নিয়ে অন্যত্র ফেলা হচ্ছে পাইপের মাধ্যমে। এবং আর একদিকে যদি দেখায় যে সুয়ারেজ সিস্টেম যে গাড়িগুলো রয়েছে, সুয়ারেজ সিস্টেম গাড়ি কলকাতা কর্পোরেশনের, এরকম একাধিক গাড়ি, যে গাড়িগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে সেকশন পাইপের মাধ্যমে সেই জল তারা তুলছেন এবং সেই জল অন্যত্র নিয়ে গিয়ে ফেলছেন। অর্থাৎ এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের কাছে একটা চ্যালেঞ্জ যে যত দ্রুত এই জল, একদমই যত দ্রুত জল নামানো সম্ভব হয়, এটাই চ্যালেঞ্জ এখন পুরসভার কাছে। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি চলে যাব এবার মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, তুমি যেখানে রয়েছো, আমরা জানি হাসপাতালের পরিষেবা তো ব্যাহত হয়েছে, কি পরিস্থিতি রাস্তার? রাস্তার পরিস্থিতি আমরা সকলেই জানি এবং হাসপাতাল পরিষেবা ব্যাহত হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু আগেও আমরা এসএসকেএম হাসপাতালের চিত্র দেখছিলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মধুমন্তী কলকাতা মেডিকেল কলেজ, এবং জলের, আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানে জল কিছুটা কম বলে দাঁড়াতে খানিকটা সুবিধা হয় বলে দাঁড়িয়েছি, কিন্তু আশেপাশে জলের ডেপথ কিন্তু অনেক অনেক বেশি। আমি একটু দেখিয়ে দেবো। একদম দাঁড়িয়ে রয়েছি কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 1 নম্বর। ডান দিকে আমার রয়েছে অ্যানাটমি বিভাগ 2 নম্বর,
এবং প্রত্যেকটা খেয়াল করবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে ঠিক কতটা জল, গেটগুলো বন্ধ রয়েছে, কতটা জল। আচ্ছা, আমার এবার আমি যদি একটু এদিকে ঘুরে যাই, আমার ক্যামেরা পার্সন তরুণ দেখাচ্ছে আপগ্রেডেড ডিপার্টমেন্ট ফর ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন 3 নম্বর। এখানেও কিন্তু গেট বন্ধ, আউটডোরের সময় যেহেতু শেষ হয়েছে গেট বন্ধ। সামনে সোজা দেখতে পাচ্ছি ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, সেটারও গেট বন্ধ এবং সেখানেও ঠিক কতটা জল। এবং তারপরে যদি আমি একটু এদিকে ট্রপিক্যালের দিকে ঘুরিয়ে দিই ক্যামেরাটাকে, ক্যান্টিন আছে ডান হাতে, তারপর সোজা ক্যামেরাটাকে ঘুরিয়ে দিই, যত দূর চোখ যাচ্ছে মধুবন্তী শুধুই জল। খুব স্বাভাবিক যে আজকে কিন্তু সাধারণ মানুষ যারা হাসপাতালে পরিষেবা দিতে এসছেন তাদের জন্য অত্যন্ত বড় দুর্ভোগ, অত্যন্ত বড় চ্যালেঞ্জ। এবং অবশ্যই চ্যালেঞ্জ ভিতরে যে ছবিটা আমরা দেখাচ্ছি পিয়ারলেস হাসপাতাল, সেখানেও কিন্তু একই পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা গোটা কলকাতার উত্তর থেকে দক্ষিণ। ধন্যবাদ অর্কদীপ্ত, ধন্যবাদ দেবাঞ্জন, ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।